সালাম আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? 2024 সালের 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশে একটি বড় একটি জাতীয় উৎসবের মুহূর্ত চলে আসছে। 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই নির্বাচনে আমরা আমাদের বিবেচনাকে খাটিয়ে, আমাদের প্রুডেন্স, আমাদের দেশপ্রেমের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা প্রার্থী নির্বাচন করব। তো প্রার্থী নির্বাচনের জন্য বিভিন্ন দল আছে। একদিকে জামাত ইসলামের নেতৃত্বাধীন একটি 11 দলীয় মোর্চা আছে, অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন আরেকটি মোর্চা আছে। এই মোর্চাতে আবার অনেকগুলো দল আছে। সেই দলের কর্মীরা আমাদের কাছে আসে। তাহলে আমরা যে তাদেরকে ভোট দিব, ভোট আসলে কি দেখে দিব? আমরা কি মার্কা দেখে দিব, না ব্যক্তি দেখে দিব, না দল দেখে দিব, না সংগঠন দেখে দিব, না অতীত দেখে দিব? আমি আমার চিন্তাটি আমার দর্শকদের সাথে শেয়ার করেছি। আপনারা কমেন্টে আপনাদের চিন্তাটা শেয়ার করতে পারেন এবং অন্যদের সাথে আলোচনা করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভোট দেওয়া উচিত একজন ক্যান্ডিডেটকে বিবেচনা করে, একজন প্রার্থীকে বিবেচনা করে। কেন এটা? আমরা জানি ভালো মানুষ যেখানেই যাক তিনি ভালোটা করতে চায়, আর খারাপ মানুষ যেখানেই যান উনি খারাপের পক্ষে থাকে। এটা একটা ন্যাচারাল বৈশিষ্ট্য। খারাপ মানুষের ওটা যেমন ন্যাচারাল বৈশিষ্ট্য, ভালো মানুষের ভালো চাওয়াটাও ন্যাচারাল বৈশিষ্ট্য। এখন আমি যে দল বা যে মার্কার সাপোর্টার, সেই মার্কার যে ব্যক্তিকে দেওয়া হয়েছে ভোট দেওয়ার জন্য আমার আসনে, সেই ব্যক্তিটি যদি অর্থ লোপাটকারী হয়, ব্যাংকের অর্থ চুরি করে, বা আমরা ঋণ খেলাপি বলতে, সে যদি ঋণ খেলাপি হয়ে থাকে, তাহলে কি আমি তাকে ভোট দিব? দেওয়া উচিত আমার? যদি এই লোকটি মাদক কারবারি এবং চোরা কারবারি হয়ে থাকে, চোরা চালানির অভ্যাস যদি থেকে থাকে, যদি এর ইতিহাস থাকে নারী নির্যাতন করার, রেপ করার, মানুষকে হত্যা করার, তাহলে কি আমার ভোট দেওয়া উচিত হবে? যদি এই লোকটি সিন্ডিকেট করে বাজারে দাম বাড়াতে অভ্যস্ত হয়ে থাকে, তাকে কি আমি ভোট দিব? তাকে কি ভোট দেওয়া উচিত হবে? একটু বিবেচনা করে দেখি আমরা। আমি যদি একজন সন্ত্রাসীকে ভোট দেই, সন্ত্রাসী এমপির যাই করুক না কেন, এমপি পদবি নয় না কেন, সন্ত্রাসীর পরিচয়, সে কিন্তু সন্ত্রাসী। সে বড় নেতা হয়ে অন্য সন্ত্রাসীদের পুষবে। এই সন্ত্রাসী আমার এলাকায় হানাহানি, খুনাখুনি যতগুলো ঘটবে সবগুলো শেল্টার দিবে, অপরাধীদেরকে শেল্টার দিবে। উনি গডফাদার সাজবেন। উনি হয়তো নিজে পাঞ্জাবি পায়জামা পরে, টুপি মাথায় দিয়ে মসজিদে ওই জুমার দিন লোক দেখানোর জন্য নামাজ পড়তে আসবে, কিন্তু দিন শেষে উনি সন্ত্রাসীদের গডফাদার হবে এবং তার সন্ত্রাসের শিকার হবে আমি নিজে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন। এই লোকটি যদি সিন্ডিকেটকারী হয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়াবে। দাম বাড়ালে আমাকে বেশি টাকা দিয়ে আমার জিনিসপত্র কিনতে হবে, আমার ক্রয় ক্ষমতা কমে যাবে, আমার সন্তান পুষ্টিহীনতায় ভুগবে। এই লোকটি যদি বিদেশে অর্থ পাচারকারী হয়, এই লোকটির বউ বাচ্চাকে এর যদি ইউরোপে, আমেরিকায়, কানাডাতে, বেগম পাড়াতে যদি রাখার অভ্যাস থাকে তার পরিবারকে, তাহলে এই লোক তো আমার দেশ থেকে অর্থ চুরি করবে। জাতীয় সংসদ থেকে, সরকার থেকে তাদেরকে যে অর্থ বরাদ্দ দেওয়া হবে কোটি কোটি টাকা, সে টাকা তো আমার এলাকার উন্নয়নে উনি খরচ করবেন না, উনি সেই টাকাটা বিদেশে পাচার করবেন। ফলে কি হবে? আমার এলাকার উন্নয়ন হবে না, রাস্তাঘাট হবে না, স্কুল কলেজ হবে না, কলকারখানা হবে না। আমার দেশের মানুষ কষ্ট পাবে, আমার দেশের রোগীরা হসপিটালে যেতে পারবে না, আমার এলাকার সন্তানেরা চাকরি পাবে না, আমার এলাকার মানুষ চিকিৎসা নিতে পারবে না, ব্যবসা করতে পারবে না। আমি যাকে ভোট দিব, মার্কার তার যাই হোক না কেন, দল তার যেটাই হোক না কেন, এই লোক যদি মামলাবাজ হয়, তাহলে কি করবে? উনি ক্ষমতাসীন হয়ে মামলা বাণিজ্য শুরু করবে। আজকে মামলা দেবে বিরোধী দলকে, পরশু মামলা দেখবে দূরের একজনকে, তার পরের দিন মামলা কিন্তু দিবে আমাকে, আমার পরিবারের লোকজনকে, আমার আত্মীয় স্বজনকে মামলা দিবে। সেই মামলার জর্জরিত হয়ে
যদিও আমরা একই দলের হয়ে থাকি, তারপরও আমাকে শেষ করে ফেলবে। আপনারা জানেন, একটি বৃহৎ রাজনৈতিক দল বিগত 17 মাসে তাদের নিজেদের ভিতরে প্রায় 231টির বেশি, আমরা যেতটুকু এখন পর্যন্ত মিডিয়া থেকে রিপোর্ট পেয়েছি, 31টি খুন হয়েছে নিজেদের ভিতরে। কেন ইমাজিন, যে ভাই হয়ে ভাই, সংগঠনের একজন কর্মী আরেকজন কর্মীকে হত্যা করছে, একজন নেতা আরেকজন নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে। এভাবে যারা নিজেরাই নিজেদেরকে হত্যা করে ক্ষমতাসীন হয়ে, সে কি এই হত্যা নেশে ছাড়তে পারবে না। তখন সে নিজের দলের লোক মারবে, বিরোধী দলের লোক মারবে, তার সাথে যারা বিরোধিতা করে তাদেরকে মারবে। ঠিক একইভাবে আমরা দেখব, আমরা যাকে ভোট দিতে চাই, যে এমপি যে ভোট নিতে আসে, তার চাঁদাবাজির রেকর্ড আছে কিনা। যদি তার চাঁদাবাজির রেকর্ড থাকে, তাহলে সে কোচিনকালেও চাঁদাবাজি ছাড়তে পারবে না। ক্ষমতাসীন হয়ে সে নিজে চাঁদাবাজি না করলেও তার গুন্ডা পান্ডারা চাঁদাবাজি করবে এবং উনি সেটার ভাগ নেবে। এবং উনি চাঁদা নেবেন কার কাছ থেকে? আপনার আমাদের সবার কাছ থেকে। চাঁদা নিয়ে নিজে বিপুল পরিমাণ অর্থের মালিক হবে এবং ওনার সাথে যে গুন্ডা পান্ডা সন্ত্রাসী বাহিনী থাকবে তাদেরও উনি সম্পদশালী করবেন এবং সমাজে ভালো মানুষেরা নিষ্পেষিত হবে, খারাপ মানুষের রাজত্ব কায়েম হবে। তাই আমাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা সবাই ধার্মিক। আমাদের এই সাবকন্টিনেন্টে যারা বাস করি তারা ধর্মকে পছন্দ করি, সেটা হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য যে ধর্মই হোক না কেন, প্রত্যেকে ধর্ম পালন করতে পছন্দ করি। আমরা অনেককে দেখি, গত 2 বছরে, গত 17-18 মাসে দেখছি অনেকেই ধর্মের ব্যাপারে চরম উগ্রতা দেখাচ্ছে। অনেকে ধর্ম যারা পালন করে তাদেরকে অপমান করছে, অপদস্থ করছে, তাদেরকে মসজিদে ঢুকে পিটাচ্ছে, মসজিদ থেকে বের করে কোপাচ্ছে, ইমামদেরকে অপমান করছে। আমি আমার ধর্মকে যদি বেসে থাকি, আমি আমার ধর্মের প্রতি, আমি যদি মুসলিম হয়, আমি যদি ইসলামকে পছন্দ করি, আমি যদি হিন্দু হই, আমি যদি আমার হিন্দু ধর্মের সম্মান রক্ষা করতে চাই, তাহলে যে মানুষ ধর্মের প্রতি উগ্র আচরণ করে, ধর্মের ব্যাপারে উষ্ণতা দেখায়, ধর্মের ব্যাপারে উগ্রতা দেখায়, যারা ধর্ম পালনকে পছন্দ করে না, সেই মানুষদেরকে আমরা ভোট দিব না। আমরা এজন্য অবশ্যই বিবেচনা করব, দল কিংবা মার্কা নয়। যে ব্যক্তি আমাদের এখানে ভোট চাইতে আসছে, সে যদি অতিথি পাখি হয়ে আসে 10 বছর 15 বছর পরে, তাকে যেমন ভোট দিব না, একইভাবে তিনি যদি চোরাকারবারি হন, সন্ত্রাসী হন, ধর্মবিরোধী হন, নারী বিদ্বেষী হন, অর্থ পাচারকারী হন, ব্যাংক লুটেরা হন, চোরাকারবারি হন, মামলাবাজ হন, তাহলে অবশ্যই তাকে ভোট দিব না, সে ব্যক্তি যে দলের হোক না কেন। আর আমরা সৎ, যোগ্য, ভালো মানুষ, সে যে দলেরই হোক না কেন, যাকে ভোট দিলে আমার পাপের অংশীদার হতে হবে না, পাপের ভাগিদার হতে হবে না। আপনার মনে রাখতে হবে, যিনি আমার দ্বারা নির্বাচিত হবেন, তিনি যত পাপ করবেন তার পাপের হিসাব কিন্তু আমাকে পেতে হবে। আর যত আমার মাধ্যমে যদি ভালো মানুষ নির্বাচিত হয়, তাহলে তার ভালো কাজের অংশ হয়তো আল্লাহ পাক আমাদেরকে দিবে। তো তাই আমাদের ইহকাল পরকালের, আজকের আগামীর দিনের নিরাপত্তার জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য ব্যক্তি বা মার্কা নয়, দল নয়, ব্যক্তি দেখে আমরা ভোট দেবো। ব্যক্তিকে বিবেচনা করব, তার সম্পর্কে জানবো, বুঝবো এবং আমরা ঠান্ডা মাথায় ভোট দেবো। সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ছড়িয়ে দিন। আপনার কারণে হয়তো আরও কিছু মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।